নমস্কার বন্ধুরা, আজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপ নিয়ে চলে এলাম। চিকেন স্যুপ করার জন্য কুকারে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার হাড় শুদ্ধ চিকেনগুলো কুকারে দিয়ে দিলাম। কুকারে দিয়ে একটা পেঁয়াজ টুকরো করে দিলাম, একটু আদা দিয়ে দিলাম কুচিয়ে, আর 5-6টা রসুন কোয়া দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু নুন দিলাম, আর একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার কুকারটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে সিটি দিয়ে এবার চিকেনগুলোকে নামিয়ে নিলাম। চিকেন স্টকের মধ্যে এবার গাজর, বিনস, বেবিকর্নগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবারও প্রেসারের ঢাকাটাকে বন্ধ করে এটাকে একটু সিটি দিয়ে নিলাম। নিয়ে কড়াটা গ্যাসে বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই সবজিগুলো এবার কড়াতে দিয়ে দিলাম। কড়াতে ঢেলে দিয়ে এবার এটাকে ফুটতে দিলাম। একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল, আবার একটু জল গরম করে দিয়ে দিলাম। আর যে চিকেনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম চিকেনগুলো থেকে হাড়গুলো বাদ দিয়ে চিকেনগুলোকে ছাড়িয়ে নিলাম। চিকেন ছাড়িয়ে নিয়ে এই চিকেনগুলো কড়াতে দিয়ে দিলাম। দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু সোয়া সসটা দিয়ে এবার একটু অ্যারারুট গুলে দিয়েছিলাম, অ্যারারুট গোলাটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ফুটতে দিলাম। ভালো করে ফুটে গেলে এবার 2টো ডিম আমি ফাটিয়ে নিলাম। 2টো ডিম ফাটিয়ে নিয়ে ভালো করে চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম। ডিমটাকে ভালো করে নেড়ে নিয়ে এবার যখন এই চিকেন স্যুপটা ফুটছে তখন এর মধ্যে এই ডিম ফাটানোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটতে দিলাম। ভালো করে ফুটে গেলে এর মধ্যে আবারও পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে ফুটিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দিলাম। আমার চিকেন স্যুপ রেডি। তোমরাও বাড়িতে করে দেখবে, খেতে অসাধারণ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।